বছর, 1000 বছর, কিন্তু উম্মতে মুহাম্মাদের সবচাইতে গড়ে হিসাবে সবচাইতে বয়স হলো 70 থেকে 80 বছর। এখন বলবেন হুজুর আমাদের এলাকায় তো একজন আছে 110 বছর, এটাকে হিসেবে ধরা হয় না। হিসাব করা হয় এমন ভাবে, এলাকার মধ্যে 100 জন থাকলে 90 জন যদি 110 বছর হয়, তখন ধরা হইবে কি এলাকার মানুষগুলো 110 বছর। কথা বুঝতে পারছি? আর যদি এলাকার মধ্যে 110 জনের ভিতরে একজন থাকে 110 বছর আর সব হইলো 70-80, তখন হিসাব দেবেন কি আদমশুমারিতে ওই 70-80 করলেই হিসাব দেওয়া হয়। কথা বুঝতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স হবে 70 থেকে 80 বছর। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমার বাবাও দেখা যায় 50 বছর বা 50 বা 55 বছর বয়সে ইন্তেকাল করছে। অল্প বয়স পাইছে, কিন্তু অল্প বয়সী দাড়ি, মোষ, মাথার চুল পাইকে গেছে। অনেক মানুষ এমন আছেন যারা বয়স অনেক বেশি, কিন্তু চুলে চেহারায় বোঝা যায় না। চুল চেহারা দেখে মানুষের বয়স নির্ণয় করা যায় না। আমাদের পৃথিবীর মধ্যে বলা যায় সবচাইতে যে শ্রেষ্ঠ মাদ্রাসা, এর মধ্যে একটা তো হলো দেওবন্দ, ভারতের সেই বড় মাদ্রাসা। বাংলাদেশের মধ্যে হাটাজারি মাদ্রাসার একজন মুহাদ্দিস আছেন, ওনার নাম হলো হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ। হযরতের বয়স 60-এর উপরে, কিন্তু তার চেহারা সুরত, দাড়ি, চুল দেখলে কোনো মানুষ এটা কোনোদিনও বিশ্বাস করতে পারবে চেহারার ভিতরে কোনো পরিবর্তন নাই। দাড়ি যেমন কালো, তার দাড়ি কালো, মাথার চুল কালো, তার চুলও কালো, একদম যুবক যেমন টমটম করে হাঁটে সেও সেমন হাঁটে, টাইম মতো ঘুম, টাইম মতো খাওয়া, টাইম মতো বাথরুম, সব মেনটেন, সব কিছু একদম টাইম মতো করা। কোন ব্যক্তি যদি টাইম মতো নিজের জীবনকে কাটায়, টাইম মতো খায়, টাইম মতো ঘুমায়, ওই ব্যক্তির কোনো অসুস্থতা আসতে পারে না। অসুস্থতাও নাই, আলহামদুলিল্লাহ ভালোই দেখা যায়। আমাদের অনেক ওলামায়ে কেরাম আছেন যারা নিজের সময়কে কাজে লাগায়, সময়কে কাজে লাগাইয়া যারাই চলবে তাদের কি আল্লাহ দুনিয়াতে একটা সফলতা দান করবে, আখিরাতে তো সফলতা আছেই আছে। তো আমি যেটা বুঝাইতে চাই যে আমাদের সময় কম, কিন্তু এই কম সময়ের মধ্যে আমাদের মতো এত শ্রেষ্ঠ আর অল্প আমলে এত নেকি অন্য কোনো উম্মতের ছিল না। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস, এই মাসটার মধ্যে এমন করা যায় যে আপনি যদি 500 বছর বাঁচলে যে ইবাদত, এই 500 বছরের ইবাদত রমজানে কমপ্লিট করে ফেলাইতে পারবেন। 500 বছর সুবহানাল্লাহ বললে যে সওয়াব, এই সওয়াব আপনি রমজানে কামাই করতে পারবেন। 100 বছর যদি আপনি কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব কামাইবেন, এটা রমজানের ভিতরে কামানোর সুযোগ। 27 বছরে যে ইবাদত কামাইবেন, এক রোজা রাখলে 27 বছরে 27 রোজার সওয়াব। রোজা কি প্রত্যেক দিন হয় নাকি বছরে একবার হয়? বছরে একবার। তাই একটা রোজা রাখবেন 27 বছরের একটা 27টা রোজার সওয়াব হয়ে গেছে। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের সময় দিয়েছেন অল্প, কিন্তু আমল অল্প। সওয়াব কি অল্প? কথা কয় না। সওয়াব অল্প, আমল অল্প, বয়স অল্প, সওয়াব বেশি। এটা আমার আল্লাহর পরম কুদরত আর রহমত। কিন্তু নাফরমান এই জমানার বেশি না। আইয়ামে জাহিলিয়াতের যুগে শুনছেন রাস্তা দিয়ে মহিলারা হাইটে যাইলে গর্ভবতী মহিলার পেট খাইয়া তারা বাজি ধরত, ওই মহিলার পেটের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এটা দেখার জন্য। এই জমানায় ওই আইয়ামে জাহিলিয়াতের থেকেও বড় কঠিন পরিস্থিতি চলতেছে, ঠিক কি না? ঠিক। সন্তান, মেয়ে, বাবা তারা ধর্ষণ হইতেছে, বোন ভাইয়ের তারা ধর্ষণ হইতেছে। এটা কি মনে করছেন আইয়ামে জাহিলিয়াতের থেকে ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইসলাম এটা গোপন ছিল, একদম অপরিচিত ছিল, কেউ চিনত না ইসলামকে আইয়ামে জাহিলিয়াতের যুগে। এমন একটা সময় আসবে যখন এই ইসলামকে কেউ চিনবেও না। এই সময় আসতেছে মুসলমান ঘরের সন্তান সে সংবিধান থেকে বিসমিল্লাহকে বাদ দিতে চায়। মুসলমান ঘরের সন্তান নিজের সন্তানকে পর্দা করাইতে গেলে এটার বিরুদ্ধে সে কথা বলে। কেন পর্দা করতে হবে? সে তো ইসলামের বিরুদ্ধে কথা বললো, সে কেমনে মুসলমান দাবি করে? কথা বুঝাইতে পারছি? মুসলমান দাবি করলেই শুধু মুসলমান হওয়া যায় না, মুসলমান দাবি করার সাথে সাথে কাজেও পরিণত করে দেখাতে হবে আমি সত্যিকারের একজন মুসলমান। তো এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস হিসেবে আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও দুনিয়ার মানুষ, আমি এই রমজানে তোমাদের উপর কোরআনকে নাযিল করেছি। কোরআনকে কখন নাযিল করছি? রমজানে। রমজানে আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনকে নাযিল করেছি। কেন জানোনি?
হুদাল লিন্নাস, যাতে কোরআনের দ্বারা মানুষ হেদায়েত পেয়ে যায়। কোরআন কেন দিছে? হেদায়েত পাওয়ার জন্য। এখানে মুফাসসিরিনে কেরাম লিখছেন, ও দুনিয়ার মুসলমান, যেই সমস্ত যুবক ভাইরা, সেই সমস্ত ব্যক্তিরা মনে করে কোরআন পড়ে হেদায়েত পাইবে, কোনো আলেমের সংস্পর্শে যাওয়ার দরকার নাই, কোনো আলেমের সোহবত পাওয়ার দরকার নাই, ওই বান্দাদের জন্য জবাব, কোনো কোরআন পাইনি শুধু হেদায়েত কোরআন দিয়েই পাইবা না, একজন আল্লাহওয়ালা বুজুর্গের মাধ্যমে কোরআন শিখতে হবে, কোরআনের মধ্যে কি বলছে সেটাও জানতে হবে। আমার আল্লাহ বললেন কোরআনকে নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য, তাহলে এত লক্ষ লক্ষ পয়গম্বর পাঠানোর কারণটা কি? কথা বুঝতে পারতেছেন আমার? আল্লাহ বললেন কোরআন হেদায়েতের জন্য দিছি, তাই আল্লাহ প্রায় 2 লক্ষ, 2.5 লক্ষ, 1,24,000 পয়গম্বর কেন দুনিয়াতে পাঠাইলেন? এর মানে জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন এত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠানোর একমাত্র কারণ হলো শুধু কোরআন পড়িয়া একা একা আমল করলে হবে না, একা একা কোরআন বুঝলে হবে না। হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আলেম যারা আছে তাদের সাথে সম্পর্ক রেখে কোরআনকে বুঝতে হবে, ঠিক কি না? তাইলে আমি এখানে বললাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআনকে আল্লাহ নাযিল করেছেন হেদায়েত করার জন্য মানুষদেরকে। তাইলে কোনো হুজুরদের ধরার কথা তো নাই। আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নেককার যারা আছে তাদের সাথে হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর যারা নেককার আছে তাদের সাথে হও। এই আয়াত আর ওই আয়াত দুইটা মিলানোর জন্য আমরা বলি কোন হক্কানি আলেম ছাড়া কোরআন পড়িয়া কেউ হেদায়েত পেতে পারবে না, কোন হক্কানি আলেমের সোহবত ছাড়া কোন বান্দার নামাজ ঠিক হবে না। কোন বান্দা যদি কোরআনে পড়ছে নামাজের ভিতরে হাত বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধো, নামাজের মধ্যে তাকবীর বলো, আল্লাহু আকবার বলো, নামাজের ভিতরে সানা পড়ো, নামাজের ভিতরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ো। এটা কোরআনের ভিতরে হাদিসের ভিতরে লেখা আছে, কিন্তু কিভাবে পড়বেন, কখন পড়বেন, কোন নিয়মে পড়বেন, এটা আলেম ছাড়া কোনো বোঝার সুযোগ নাই, ঠিক কি না? বোঝা যাবে? কোন অবস্থায় বোঝার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষের জন্য পাঠাইয়া দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, শুধু কোরআনই ধইরো না, আমি যে নবী পাঠাইছি ওই নবীর অনুসরণ করো, ওই নবীর অনুসরণ করবা আর কোরআনকেও ধরবা, কারণ আমার নবী কোরআন ছাড়া কোনো কথা কাজ করে না, ঠিক কি না? নাকি নবী কোরআন ছাড়া কাজ করে? নবীকে যদি ধরো কোরআন ধরা হবে, নবীকে যদি মহব্বত করো কোরআনকে মহব্বত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যদি কেউ আমি আল্লাহকে মহব্বত করতে চায় সেজন্য আপনি নবীকে মহব্বত করে। আল্লাহকে মহব্বত করার মাধ্যম কি? নবীকে মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যদি কেউ আমি আল্লাহকে মহব্বত করতে চাই সেজন্য আপনি নবীকে মহব্বত করে। আপনি নবীকে মহব্বত করলে আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। এই রমজান কাজে লাগানোর জন্য নবীর তরিকা আছে না নাই? আমি গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম 4টা আমলের কথা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। 1 নাম্বার, বেশি বেশি কালেমার জিকির করছেন তো, করতে আছেন তো? রহমতের কিন্তু 6 দিন চলিয়া যাইতেছে, এরপর আসবে রহমত, মাগফিরাত, নাজাত। মাগফিরাত সামনে আসতেছে, রহমতে যদি রহমত কামাইতে না পারে আল্লাহ রাসূল কিন্তু ওই মেম্বারের উপর বসে দোয়া করে গেছে, রমজান পাইলো কিন্তু রহমত কামাইতে পারলো না, ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন আমিন। রমজান পাইলো, নাজাত পাইলো না, ওই বান্দা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আমিন। রমজান পাইলো কিন্তু জাহান্নাম থেকে নিজেকে নাজাত পাওয়াইতে পারলো না, ওই বান্দা যেন ধ্বংস হয়, আল্লাহ রাসূল বলেন আমিন। মদিনার নবীর আমিন আল্লাহ কবুল করবে কি করবে না? আওয়াজ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। রহমত, এই রহমতের মধ্যে
বেশি বেশি কালেমা পড়া দরকার, বেশি বেশি আল্লাহর জিকির করা দরকার। গুনার কথা মনে করে করে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটির দরকার আছে না? না, কিসের কান্নাকাটি? অনেক আল্লাহর বান্দা তারাবি করে, তারাবি তো দূরের কথা, বরং মাসটা রমজানে একটা মানুষের উচিত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। 5 ওয়াক্ত নামাজে আসার সুযোগ অনেক আল্লাহর বান্দা হয় না, আছে না নাই? কিসের রহমত, কিসের বরকত, কিসের মাগফিরাত, এরা কিছুই মনে করে না, এটা কিচ্ছু লাগবে না। এই অফারটাকে যদি তুমি কাজে লাগাইলা না, এই রমজান ছাড়া অন্য সময় ফজর নামাজ পড়াও তোমার জন্য কঠিন হয়ে যাবে। রমজানে যদি কেউ ফজর না পড়তে পারে, ওর কপালে আর মনে হারা বছরে ফজর চলবে। রমজানের মধ্যে সুন্দর রাত 3টা বাজতে দেরি পুরো এলাকার মধ্যে আওয়াজ শুরু হয়ে যায়, আল্লাহর জন্য ওঠেন, আল্লাহর জন্য ওঠেন। সাহারি খান, সময় শেষ হয়ে যাইতেছে, সাহারি খান, আল্লাহর হুকুম মানে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মাধ্যম সৃষ্টি করে দিয়েছে, পুরা মুসলিম জাতি পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে কেউ আর ওই 3টার পর থেকে আর ঘুমাইয়া থাকে না। আর যে ঘুমাই থাকে সে কোনোদিন মুসলমান হইতে পারে। এখন বলবেন অসুস্থ যারা, তাদের ব্যাপারে কি মাসালা? যারা অসুস্থ তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থদের জন্য কোনো মাসালা নাই। অসুস্থ যে ব্যক্তি সত্যিকারে অসুস্থ, ওই ব্যক্তির জন্য শরীয়তের সব কাজ আল্লাহ বন্ধ করে দিয়েছে। এমনকি রোজাটাও যারা অসুস্থ তাদের জন্য রাখা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মানুষদেরকে জানান যে মানুষ শোনো, আল্লাহ রাসূল দুনিয়ার মানুষদেরকে কত সুন্দর মতো বুঝাই দিছে যে রোজা সময় যদি কেউ অসুস্থ থাকে, কোনো পেরেশানিতে থাকে, তার জন্য রোজাটাকে বন্ধ করিয়া সে পরে সেই রোজাগুলো রেখে দিবে। অথবা যদি এমন অসুস্থ হয় আর রাখার সুযোগ নাই, তাহলে ওই রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেবে। পারেন সুবহানাল্লাহ, ব্যবস্থা রাখছেন। আবার যদি সফর করেন, ব্যবসা বাণিজ্যের কাজে সফরে যাইতেছেন, রোজা রাখতে কষ্ট, শরীয়তের কোনো কাজ, দিনের দাওয়াত দেওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে যাইতেছেন, রোজা রাখতে সফরের অবস্থায় বেশি কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাই দিলেন, নবীজি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন যে অসুস্থ তার জন্য রোজাটা মাওকুফ, যে সফরে থাকবে তার জন্য রোজাটা মাওকুফ। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তির জন্য রোজা মাফ, আবার যে সফরে থাকবে তার জন্য রোজা মাফ। শুধু মাফই না, মাফের উপর ক্ষান্ত থাকলে হবে না। আল্লাহর রাসূল বলে এই রোজাটাকে সে যেন পরে আবার কাজা করে নেয়, কারণ রোজার মতো এত বরকত অন্য কোন আমলের ভিতরে নাই। রোজার মতো এত শ্রেষ্ঠত্ব অন্য কোন আমলের ভিতরে নাই। রমজান প্রতিদিন আসে না, এই বছর রোজা পাইছেন, সামনের বছর পাইবেন কিনার কোনো গ্যারান্টি নাই। কিন্তু নামাজ একের পর এক আসতেই আছে, নামাজ চলতে আছে, নামাজ চলতেই থাকবে। নামাজটা পাওয়া যাইতে পারে, কিন্তু 1 বছর 5 দিনের কোনো গ্যারান্টি দেওয়া যায় না, 1 সেকেন্ডের গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু নামাজ পড়ার সুযোগ থাকে, রোজা রাখার সুযোগ কিন্তু 1 বছর পর আসে। এই রোজাটাকে কেউ ছাড়িয়েন না রে বাবা। এই রোজা যদি ছাড়িয়া দেন, আমার আল্লাহ কিন্তু আপনার উপর নারাজ হয়ে যাইবে, ঠিক কিনা? 1 বছর পর একটা অফার দিলাম, আর সেই অফারটা পাওয়াইয়াও দিলাম। কত মানুষকে আমি রমজানের একদিন আগে দুনিয়া থেকে নিয়ে দিয়েছি। ওই বান্দার জিন্দেগিতে গুনাহ থাকতে পারত, রমজানটা পাইছে, আল্লাহর কাছে একদিন সাহারি সময় দোয়া করছে, আল্লাহ গুনাহটা করে ফেলাইছি, আল্লাহ ভাই ঠিক আছে, রমজানের দোয়া করছে মা ইমাম পাওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ রমজানের আগে দিন নিয়ে গেছে, আর আপনারা যে দিয়েছে আপনি যেটা শুকরিয়া আদায় করেন না, কি মনে করছেন আল্লাহ তার ভালো পাই করে? কঠিন শাস্তি আল্লাহ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম দয়াশীল মায়াশীল, আমি আল্লাহ বান্দাদের প্রতি অনেক দয়াবান, অনেক মেহেরবান। সাথে সাথে যারা আমার হুকুমকে মানবে না, আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি। কঠিন শাস্তির ব্যবস্থা কেমন কঠিন? যেই শাস্তি সহ্য করার শক্তি কারো নাই, যেই শাস্তি কোনো বান্দা সহ্য করতে পারবে না। আবার এমন হবে না শাস্তির কারণে বান্দা মরে যাবে, এমনটাও হবে না, কারণ মরা একবারই, দ্বিতীয়বার আর কোনো মরণ নাই। নাকি আছে? একেবারে নাস্তিকের মতো বলবেন যে নতুন ভাবে আবার প্রজন্ম, নতুন প্রজন্ম নতুন জীবন পাইছে। কি পেয়েছে? নতুন জীবন পাইবে। কিছু সম্প্রদায় আছে তারা মনে করে যদি কেউ দুনিয়াতে ভালো কাজ করে এরপরে ইন্তেকাল করে, তাহলে সে ভালো পাখি, টিয়া পাখি, ময়না পাখি, ঘুঘু পাখি, কবুতর এবং ভালো জিনিস এগুলো নিয়ে আবার পুনরায় জন্মগ্রহণ করে। আর যারা গুনাহ করে মরে,
খারাপ কাজ করে মানে এরা কুত্তা শুয়ার বিলই পাতিগা এগুলোই জন্মগ্রহণ করে নাউজুবিল্লাহ। মুসলমানদের ধারণা এইটা, ধারণাকে ঠিক করতে হবে। আমাদের ধারণা মৃত্যু একবার হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম আমাদের জন্য তৈয়ার। যার আমল যেমন হবে সে তার স্থান অনুযায়ী সেই জায়গায় প্রবেশ করবে। কিন্তু মুসলমানদের জন্য একটা সুসংবাদ, এই মুসলমান একদিন হলেও জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। মুসলমানদের টেনশনের কিছু নাই। আমি আগে একদিন বলছিলাম মুসলমানদের যে আল্লাহ শাস্তি দিবেন সেই শাস্তি কলিজায় লাগবে না। কোথায় লাগবে না? কলিজায় লাগবে। মুসলমানদের শাস্তি কলিজায় লাগবে না। কিন্তু এই দুনিয়ার ভিতরে 4 শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর লোক? আওয়াজ দিয়ে কর। 4 শ্রেণী। মিলাই দেবেন, আমি আমাকে মিলাই। 1 নাম্বার মুসলমান। আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের কলিজায় এই জাহান্নামের আগুনের তাপ লাগবে না। 2 নম্বরে মুনাফিক। মুনাফিকের কলিজায় নেওয়ার সমস্ত শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগবেই লাগবে। কথা বুঝাইতে পারছি? খেয়াল করবেন, কোরআনের আয়াতে ভুল করার সুযোগ নাই। আমি বলবেন হুজুর আমিও তো মুসলমান, আপনি তো কইলেন কেন কিয়ামত দিন দাঁড়াইছেন, আপনি যদি বয়ান করেন মুসলমান তো গায়ে বলে কোরআনের এই জাহান্নামের আগুন লাগবে না, আমাকে কলিজা পুরো সারখার হয়ে যাইতেছে। আল্লাহ আমি বিচার দিলাম আপনার কাছে, আমাকে ইমাম সাহেব বয়ান করছিল মুসলমানদের নাকি কলিজায় আঘাত লাগবে না। মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যার কাজে এবং কর্মে মিল থাকে, ঠিক কিনা? যার কাজে কর্মে মিল নাই, যার কথা এবং কাজে মিল নাই, সে কোনোদিন মুসলমান হতে পারে না। যে মানুষের প্রতি জুলুম করে, যে মুনাফিকি করে, যে 2 নাম্বারি করে, বাটপারি চিটারি করে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। 1 নম্বরে মুসলমান। মুসলমান বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাকে 1 নম্বরে বিশ্বাস করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুসলমান হওয়ার জন্য 3টে স্টেপ। কয়টা স্টেপ? 1 নম্বরে ইকরারুন বিল লিসান, জবানে তারা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলার দরকার নাই, ইশারার মাধ্যমে বুঝাইবে আল্লাহ এক, ইশারার মাধ্যমে বুঝাইবে মদিনার নবী হলেন আমার রাসূল, মদিনার নবী জানিয়ে আসেন, আমি সেটাকে মেনে নিলাম। যারা কানে শোনে না, যে যেরকমের পারে তার ভঙ্গিমা অনুযায়ী বুঝাই দিবে। এই বুঝানোটার নাম হলো জবানের দ্বারা স্বীকার করা। মুখে বলার প্রয়োজন নাই। 2 নম্বরে হলো তাসদীকুম বিল জিনান, অন্তরে দ্বারা বিশ্বাস করতে হবে। শুধু মুখে মুখে বলবে মুহাম্মদকে মানি, মুখে মুখে বলবে আল্লাহকে মানি, কিন্তু নামাজের সময় নামাজের বিরোধিতা করবে, নামাজের সময় গান বাদ্য চালাইবে, ইসলামের বিরোধিতা করবে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করবে। এ মুসলমান না, এ হলো সত্যিকারের একজন মুনাফিক, ঠিক কিনা? মুসলমান তো সে যে নামাজের সময় সব কাজ বন্ধ করে আল্লাহর ঘরের দিকে দৌড়ে আসবে, ঠিক কিনা? কিন্তু মুসলমান দাবি কইরা নামাজের দায়িত্ব হাঁটবে না, মুসলমান দাবি কইরা ট্যাক্সের বাজাইবে, মুসলমান দাবি করে বিভিন্ন ধরনের অরাজকতা করবে, জুলুম করবে, সেই মুসলমান এই মুসলমান না। যেই মুসলমানের কলিজায় আল্লাহ আগুন লাগাইবেন না, সেই মুসলমান এই মুসলমান না। কথা বুঝাইতে পারছি? 3 নম্বরে হলো মুশরিক। মুশরিক বলা হয় ব্যক্তিকে যে একজন মাবুদ আছে সেটাকে মনে করে একজন মাবুদ আছে, কিন্তু ওই মাবুদের কয়েকটা হাত আছে। ওই মাবুদের এক হাতে থাকে জান্নাত, এক হাতে থাকে জাহান্নাম, এক হাতে থাকে ভালো কাজ, এক হাতে থাকে খারাপ কাজ, এক হাতে থাকে মানুষের কল্যাণ, আর এক হাতে থাকে মানুষের অকল্যাণ। এই ধারণা যারা করে তারা হলো মুশরিক, তারা হলো আল্লাহর সাথে শিরককারী। মুশরিক বলা হয় যারা মনে করে বটগাছ কিছু দিতে পারে, যারা মনে করে বাবা সন্তান দিতে পারে, যারা মনে করে মাজার কিছু দিতে পারে, এই ব্যক্তিদের নাম মুশরিক। এই মুশরিকদের কলিজার ভিতরেও আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাপ দিয়া তাদেরকে শাস্তি বুঝাই দিবে। 3 নম্বর ব্যক্তিদের নাম হলো কাফের। এই কাফের ব্যক্তিরা আল্লাহকে তো বিশ্বাস করেই না, আল্লাহর যে বিধানগুলো আছে সেই বিধানের ব্যাপারেও আঙ্গুল তুলে আল্লাহ এটা কেন করলো, আল্লাহ এটা কেন করলো, আল্লাহ এমনটা কেন করলো। আবার কাফের যারা আল্লাহকে অস্বীকার করে, কাফের আবার 2 প্রকার। এক প্রকার আছে আল্লাহকে সরাসরি কুফরি করে না, আল্লাহকে অস্বীকার করে না, বলে আল্লাহ আছে। আর এক প্রকার হলো ডাইরেক্ট আল্লাহকে কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে। দুটো প্রকার কাফেরের জন্য জাহান্নাম। এই জাহান্নাম থেকে তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? 4 প্রকার শ্রেণীর কথা বললাম। মুমিন ব্যক্তি একদিন জান্নাতে যাবে বলতেছিলাম,
এই মুমিন ব্যক্তি হতে হলে কাজে কর্মে মিল থাকতে হবে কি হবে না? কোরআনের পক্ষে থাকতে হবে, নামাজের পক্ষে থাকতে হবে, মসজিদের পক্ষে থাকতে হবে, ঠিক কি না? মসজিদের বিপক্ষে যদি কেউ যায় সে কি মুসলমান হতে পারবে? কথা বলে না। পারবে মুসলমান হইতে? কোনদিন মুসলমান হতে পারবে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের বিরুদ্ধে চরণ করে কেউ কোনদিন পারবে না মুমিন, আর কোনদিন পাবেও না। যত মুনাফিকি করবে, যত ধরনের দুই নাম্বারি বাটপারি সিটারি করবে, আল্লাহ কলিজার ভিতরে জাহান্নামের আগুন দুনিয়ার ভিতরে জ্বালাইয়া দিবে, ঠিক কি না? অনেক প্রমাণ আমাদের কাছে আছে। এই জমিনের ভিতরে অনেক আল্লাহর বান্দা মসজিদকে বন্ধ করে দিয়েছে, মসজিদের মধ্যে মুনাফিকি শুরু করে দিয়েছে, মসজিদের ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি করে দিয়েছে। ওই বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতেও ধোলাই করছে, আখিরাতে তাদের জন্য কি ধোলাই আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? এজন্য মুসলমান, রমজান মাস হলো গুরুত্বের মাস। এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর ঘরে সময় কাটানো উত্তম। সেই বান্দা রমজানে বেশি বেশি আল্লাহর ঘরে সময় কাটাবে, ওই বান্দার প্রত্যেকটা আমল আমার আল্লাহর নেকের খাতায় লেখা হয়ে যাবে, ঠিক কি না? রমজান মাস হলো এমন মাস যে মাসে আমার আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? বান্দাদের হেদায়েতের জন্য। কোরআনকে যারা সম্মান করবে ওই বান্দারা আমার আল্লাহর মহব্বতের হয়ে যাবে। কোরআনকে যারা মহব্বত করবে ওই বান্দারা মসজিদকে মহব্বত করবে। কোরআনকে যারা মহব্বত করবে ওই বান্দারা কোরআন ওয়ালাদেরকেও মহব্বত করবে, ঠিক কি না? কোরআনকে মহব্বত করার মানে হলো যার মধ্যে কোরআন থাকবে, যেখানে কোরআন থাকবে, কোন প্রশ্ন ছাড়া সেই ব্যক্তিকে আমরা মহব্বত করব, সেই স্থানকে আমরা মহব্বত করব, ঠিক কি না? কোরআনের সাথে একটা সুস্তান মিলানো, একটা কাপড় দিয়ে কোরআনটারে মুছে ফেলা, একটা কাপড় দিয়ে কোরআনটারে বাস করিয়া ঘরের মধ্যে তাকের উপর রাখিয়া দেয়। ওই কাপড়টায় দেখবেন কোনো ময়লা সোয়াইতে দেয় না, মাঝে মাঝে ধোয়। কোরআনকে ডাইরেক্ট চুমা দেয় না, কাপড়ের উপরেই চুমা দেয়, ঠিক কিনা? তাকে কোরআন খুললে চুমা দেয়। অনেক সময় দেখা যায় কোরআনের উপর সুস্তান দেওয়া, উপরে কাপড়টা দেওয়া, কাপড়ের উপর কিছু রাখছে, মনের ভুলে একটা পাতিল রাখছে, একটা বাটি রাখছে, অটোমেটিক বাটিটা ছড়াইয়ে বুকের সাথে ওই কাপড় সহ লইয়া বুকের মধ্যে লিয়া একটা চুমা দেয়। এর মানে কোরআনটারে চুমা দেওয়া মানে ওই কাপড়টারে চুমা দেওয়া, আর কাপড়টারে চুমা দেওয়া মানে কোরআনটাকে চুমা দেওয়া, ঠিক কি না? তেমনি ভাবে এই কোরআনের কারণে যদি ওই কাপড়টা সম্মানিত হয়, যেই বান্দার মধ্যে কোরআন আছে, যেই ব্যক্তির মধ্যে কোরআন আছে, ওই ব্যক্তিকে সম্মান না করা মানে হলো কোরআনকে অসম্মান করা। আর যারা কোরআনকে অসম্মান করবে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই বান্দাদেরকে লাঞ্ছিত করবে, আখিরাতেও লাঞ্ছিত করবে, ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, কোরআনকে শিখো, কোরআনকে নিজের অন্তরের ভিতরে অন্তর্ভুক্ত করে নাও, কোরআনকে নিজের মনের ভিতরে আবদ্ধ করে নাও, কোরআনকে নিজের মনের মধ্যে একদম কন্ট্রোল করে নাও। কোরআন ছাড়া একটা কথাও বলবো না, কোরআন ছাড়া কোনো পথে চলবো না, কোরআন ছাড়া কোনো কাজও করবো না, ইনশাআল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, অনেক বান্দারা আছে কোরআন পড়তে পারেন না, ঠিক কি না? আছে না নাই? এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনকে আল্লাহ রমজানে নাযিল করেছে। রমজানের কোনো দাম নাই, রমজানের দিনের কোনো দাম নাই, রমজানের সময়ের কোনো দাম নাই। এই কোরআন আসার কারণে আমার আল্লাহ রমজানের দাম বাড়াই দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ যদি রমজানটাকে অটোমেটিক একা অবস্থায় সম্মান দিতেন, আল্লাহ বলতেন শাহরু রমাদান, আমি আল্লাহ রমজানকে সম্মানিত করেছি, এটা বলি আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই কোরআনকে রমজানে নাযিল করেছি, এই জন্য এই কোরআনের কারণে রমজানের বড় দাম। এটা বোঝার জন্য মুফাসসিরিন কেরাম লিখছেন, শুধু রমজানের দাম কোরআনের কারণে এমনটা না, এই পৃথিবীর মধ্যে যারা এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে তাদেরকে আল্লাহ সম্মানিত করে দিয়েছে। এই জমিনের ভিতরে রমজানের মধ্যে একটা রাত আছে, যেই রাতটাকে আমরা শবে কদরের রাত বলি। কেন দাবি হয়েছে জানেননি? এই রাতে আমার আল্লাহ কোরআনকে নাযিল করছে, সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে কোরআন প্রথম লাউহে মাহফুজে নাযিল হয়েছে, আবার শবে কদরের রাতে আমার আল্লাহ কোরআনকে দুনিয়ার জমিনে আস্তে আস্তে নাযিল শুরু করে দিয়েছেন। এই জন্য ওই শবে কদরের বড় রাত, ওই শবে কদরের রাতের বড় দাম, শবে বরাতের রাতের বড় দাম। আবার কোরআন নাযিল করছে কোন ফেরেশতা, কেউ বলতে পারবেন নাকি?
কোন ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল হইছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হিরার মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় আছে। আল্লাহর মুহাব্বত নিয়ে কিছুই তো জানে না। আল্লাহ যে কি শিখাই দিয়েছে, শুধু জিকির করে আল্লাহর মুহাব্বত নিয়ে জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কোরআন এখন পর্যন্ত নাযিল হয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যেই ফেরেশতা কোরআনকে নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা জিবরাইলকে লক্ষ কোটি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে 1,24,000 থেকে 2,24,000 পয়গম্বর আসছে। এই পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন দাম জানেননি? এই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করছে, এই জন্য এই নবীর দাম সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠ, ঠিক কিনা? আবার আমরা উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মাদি। কেন জানেননি? কারণ এই উম্মতের উপর পবিত্র কোরআনুল কারীম নাযিল হইছে। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদের যেমন সম্মান দিবেন, ওই আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও কোরআন ওয়ালা, পড়ো 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 পড়ো। দুনিয়ার ভিতরে যেভাবে আমার কোরআনকে তারতিলের সাথে পড়তা, এভাবে পড়তে থাকো, আর তোমার জান্নাতের তলাগুলো তুমি উপরের দিকে উঠতে থাকো। হাদিসের ভিতরে আসছে, কোরআনের ভিতরে ৬৬৬৬ আয়াত, মতান্তরে অন্যান্য বর্ণনাও আছে। এক একজনে বলছেন ৬২২৩, এক একজনে বলছেন এক এক মত, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যেই মত সেটা হলো ৬৬৬৬ আয়াত। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে, তুমি পড়তে থাকো, আর তোমার জান্নাতকে, তোমার বাসাকে তুমি ৬৬৬৬ তলা বানায়া দাও। কোরআনওয়ালার সম্মান আল্লাহ এত দিয়েছেন, কিয়ামতের ময়দানে যারা কোরআনওয়ালা হবে, এই কোরআনওয়ালার যে সম্মান সেটা তো আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন। বলে যে তোমার সম্মান পরে তোমার মা বাবা যে থাকবে তাদেরকে আমি কি করব? দুনিয়ার মানুষদেরকে মদিনার নবীর মাধ্যমে জানাই দেয়, ওগো নবীজি দুনিয়ার উম্মতদেরকে জানাই দেন, যেই সন্তানকে, যেই মা বাবা সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, কোরআন পড়নেওয়ালা বানাবে, ওই কোরআন পড়নেওয়ালা অনুযায়ী সন্তান আমল করবে, কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবাকে এমন আল্লাহ মাথার তাজ পরাইবে, যেই তাজটা সূর্যের আলোর থেকেও 1000 গুণ বেশি আলো হবে। এই কোরআনওয়ালার মা বাবার সম্মান হলো এই। আর কোরআনওয়ালার সম্মানটা আল্লাহ তাআলা কত দিবেন সেটা আল্লাহই ভালো জানে। ও দুনিয়ার মুসলমান, কোরআন যদি ঠিকমতো পড়ো কি সওয়াব জানো নি? আল্লাহর রাসূল বলে, কোরআনের ভিতরে যদি কেউ একটা হরফ পড়ে, আমার আল্লাহ সর্বনিম্ন তার আমলনামায় 10টা নেকি লিখিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে, কোন বান্দা যদি আলিফ লাম মিম এইখানে পড়লো, এটা একটা হরফ না, এখানে 3টা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। আল্লাহ রাসূল বলেন, তার আমলনামায় একটা সওয়াব না, একটা সওয়াব না, বরং তার আমলনামায় 30টা সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ 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 মেরা রব হায়, আল্লাহ 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 মেরা সব হায়, ঠিক কি না? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহকে যদি মহব্বত করো, কোরআনকে মহব্বত করবা। ও দুনিয়ার মুসলমান, কোরআনকে অসম্মান করার কারণে কত জাতি যে ধ্বংস হয়েছে জানেননি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গেল দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া, কোরআনের দাওয়াত নিয়া, একাত্মবাদের দাওয়াত নিয়া। ফিরআউন দাওয়াত কবুল করবে, কিন্তু পাশের মন্ত্রীর কারণে পারলো না। ডাক দিয়া বলে, আনা রাব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ, আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই, আমি হলাম আল্লাহ। আমার আল্লাহ বলে, তুই এই কথা বলিয়া তোর জীবনটাকে ধ্বংস করছো, আমি আল্লাহ তোরে এমন অপদস্থ করবো, এমন লাঞ্ছিত করবো, তোরে এমন জায়গায় বসিয়া মারবো, মারিয়া তোকে নষ্ট করিয়া দিব না রে ফেরাউন। পুরা জাতির জন্য একটা সুন্দর নিদর্শন রেখে দিব। এই ফেরাউন কোরআনকে অসম্মান করার কারণে আমি আল্লাহকে চুবাইয়া মারছি, চুবাইয়া শুধু ধ্বংস করিয়া দেই নাই, পরে এমন ভাবে রাখবো কিয়ামত পর্যন্ত শরীরের ভিতরে কোনো পচন আমি আল্লাহ ধরাইব না। এখনো যদি কোনো বান্দার চোখ না খুলে, ওই বান্দার কপাল পোড়া ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক কি না? কোরআনকে অসম্মান করার কারণে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কোরআনকে অসম্মান করার কারণে নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কোরআনকে অসম্মান করার কারণে। আর যে
কামা হামান আছে, আরো যে উতবা সাহেবা আছে, আবু জাহিল আছে, এদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই জমিনের ভিতরেও তুর্কির মধ্যে, তুর্কিস্তানের ভিতরে একটা ঘটনা, 2002 সালে বড় ভূমিকম্প হয়ে গেছে তুর্কিস্তানের মধ্যে। বড় বড় গবেষকরা গবেষণা করতেছে ভূমিকম্প আসার কারণটা কি একটু জানতে চাই। গবেষণা করতে করতে হঠাৎ করে তারা একজন ব্যক্তিকে, ওই যে তুর্কির মধ্যে একজন বড় সেনা প্রধানকে পেয়ে গেল। ডাক দিয়া বলে, তুমি ওই ভূমিকম্পের সময় তুমি কি ছিলে নাকি? বলে যে হ্যাঁ অবশ্যই, আমি ওই জায়গার ভিতরে ছিলাম, স্পটেই ছিলাম। কেমন স্পট, কি হয়েছে একটু শুনতে চাই। বড় বড় পত্রিকার মধ্যে এই ঘটনাকে আনছে। ওই তুর্কি সেনাপতি বলে, আমরা একটা জায়গায় তুর্কির সেই নদীর পাড়ে বড় একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করলাম, পিকনিকের ব্যবস্থা করলাম। যে পিকনিকের মধ্যে অনেক বড় বড় পণ্যের বড় বড় প্রেসিডেন্ট তারা আসি একটু নিজের মজা করতো, একটু আনন্দ করতো, তাদের মন মতো তারা মদ খাইতো, তাদের মনে যা চাই তাই তারা দুনিয়াতে করতো। এই জায়গায় আমি মুসলমান হিসেবে আমার যেহেতু চাকরি ছিল, এই জন্য আমিও সেখানে একজন দায়িত্বশীল ছিলাম। একদিন রাতে হঠাৎ করে পুরো এলাকার মধ্যে জারি হয়ে গেছে আজকে বড় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে বড় বড় জেনারেল, বড় বড় কর্নেল, বড় বড় সেনাপতিরা আসবে। সুতরাং এখানে আজকে অ্যারেঞ্জমেন্ট করা হলো, নর্তকীদের আনা হলো, সুন্দর সুন্দর মেয়েদেরকে নাচার জন্য আনা হলো, মদের ব্যবস্থা করা হলো, যত খারাপ কাজ আছে সব খারাপ কাজের ব্যবস্থা করা হয়েছে। দুনিয়ার মুসলমান, এই ঘটনা তারা খেয়াল করে শুনবেন। কোরআনকে অবমাননা করার কারণে আমার আল্লাহ কত বেশি অপদস্থ আল্লাহ চিন্তা করছে দেখেন। ওই সেনাপতি বলে, এরপরে সব তাদের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেল। তারা মদ খাইতেছে, এমন মদ খাওয়া খাইছে, পাগল হয়ে গেছে। একজন আমারে ডাক দিয়ে বলে, এদিকে আসো, এদিকে আসো, তোমরা তো মুসলমান, তোমাদের না কোরআন আছে, একটু কোরআনটারে নিয়ে আসো। আমি ভয়ে ভয়ে ওই জেনারেলের কথা না শুনলে আমাকে তো জায়গায় মেরে ফেলবে, এই জন্য আমি যাইয়া কোরআনটারে আমি তার সামনে হাজির করলাম। হাজির করার পর ও বলে যে কোরআনের ভিতরে 14 পারার ভিতরে সূরা হিজরের ভিতরে 14 নাম 9 নাম্বার আয়াতটা একটু পড়িয়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলেন, ইন্না আনজালনাহুল কুরআনা, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। এই কথা যখন ওই সেনাপ্রধান বলল, মাথা গরম হয়ে গেছে। বলে যে কই এই যে কোরআনওয়ালা, যে এই কোরআনকে নাজিল করেছে, সে কোথায়? কোরআনটা বলিয়া চিরিয়া ওই নর্তকীদের গায়ের মধ্যে ফালাইতে শুরু করে দিয়েছে। আর ডাক দিয়া বলে, আল্লাহ কই, আল্লাহ কই, যে এই কোরআনকে নাজিল করছে আর সংরক্ষণ করবে, সে কোথায়? এই কথা বলতে দেরি ওই যে কোরআনটা এনে দিছে, সে বলে, আমি এই হালত দেখিয়া আল্লাহু আকবারের তাকবীর দিয়ে সেখান থেকে ভেঙে পলাই আসছি। আমি আর জানি না কি হইছে। সেখান থেকে পলাইয়া আমি আমার স্থান ত্যাগ করে অনেক দূরে চলে গেছি। যাওয়ার পরে কিছুক্ষণ পরে সংবাদ পাইলাম একটা বড় আগুনের গোলা আসিয়া ওই এলাকাতে এমন জোরে, এমন ভাবে সেখানে বিকট আওয়াজ আসছে। আওয়াজের কারণে প্রায় 50,000 সৈন্য জায়গায় আল্লাহ তারা সব গুলারে ধ্বংস করে দিছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন চিরিয়া বলার কারণে আল্লাহ জায়গায় ধ্বংস করে দিছে। ও মুমিন, এখনই কি তোমাদের চক্ষু খুলবে না? এখনই কি তোমাদের দিলের ভিতরে নাড়া দিবে না? এখনো যারা এই দুনিয়ার ভিতরে বাংলার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে করছে, আল্লাহ তারা এমন অপদস্থ করছে, দুনিয়ার মানুষ ইতিহাসে লিখে রাখবে। হাফেজা আলেমদেরকে যারা নির্যাতন করছে, যারা কষ্ট দিছে, যারা বড় কঠিন মসজিদের মধ্যে আলেমদেরকে পাঠাইছে, আল্লাহ তারা তাদেরকে কত নির্লজ্জ করেছে, কত বেহায়াপনার মধ্যে ফেলাইছে। দুনিয়ার মানুষ সারা জীবন ইতিহাসের মধ্যে সেটা লিখিয়ে রাখবে, ঠিক কিনা? এরপরেও যদি মানুষের শিক্ষা না হয়, এই বান্দাদের কপাল পোড়া ছাড়া আর কিছুই কপালে থাকবে না। এজন্য কোরআনের সম্মান করো হে মুমিন। রমজান মাস কোরআনের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন পড়ার মাস। অনেক আল্লাহর বান্দারা আছে, রমজান আসছে এখন পর্যন্ত কোরআনের একটা পাতা পড়ারও সুযোগ হয় নাই। আছে না নাই? কি মনে করছেন আল্লাহ কি ঠেকা আপনাদের? কোনো ঠেকা না। আমার আল্লাহ জিকির আজকার করার জন্য ফেরেশতার অভাব নাই। আল্লাহ জিকির আজকার করার জন্য এমন বান্দাদের খবর জানি বাবা, আল্লাহর জিকির সর্বহারতেই চলতে থাকে, তসবিহ হাতের মধ্যেই থাকে, সব সময় আল্লাহর জিকিরই থাকে। এই বান্দা কোটি কোটি বান্দা এই জমিনের ভিতরে আছে। আপনার আমার মধ্যে সত্যের ইবাদতে আল্লাহর প্রয়োজন নাই। কি মনে করছেন আল্লাহ চায় আমরা ইবাদত করি না? একদিন যে কোরআন পড়লেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে?
সামনে রমজান পাইবেন এর কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। এই মুহূর্তে ইন্তেকাল হয়ে যাইতে পারে। আজকেও তো শুনলাম রুইয়ার মধ্যে একটা ঘটনা, একটা এলান শুনলাম ফজরের সময়, আপনারাও শুনছেন। সন্তান মারা গেছে, বাবা মনে হয় বেঁচে আছে, মৃত্যু বলে নাই, এটা বলে নাই। মৃত্যু মুখের সন্তান মুখে মারা গেছে, এটা বলে নাই। এর মানে বাবা বেঁচে আছে, ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকমের হাজারো ঘটনা। মা দুনিয়া থেকে সন্তান রেখে চলে যায়, সন্তান মাকে রেখে চলে যায়। কিন্তু আপনি মরার পর আমার আল্লাহ যদি জিগায় 6টা রোজা পাইছিলি, একটা কোরআন পড়ার কি সুযোগ হয় নাই? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি পড়ার কি সুযোগ হয় নাই? কি জবাব দিবেন? একজন নেতার কাছে মিটিংকে ডাকলে না যাইলে কত জবাব দিই? তোকে পোস্টে রাখবো না, তুই তোর পোস্ট থেকে ছেড়ে দে, তোকে বড় কঠিন মুসিবতের মধ্যে পড়তে হবে। একটা নেতা যদি এমন ছেড়ে দেয়, একটু কয়টা টাকা 50,000 20,000 30,000 টাকা দিয়ে যদি আপনারা কিনে নেয়, আমার আল্লাহ কোটি কোটি টাকার অক্সিজেন আপনারা ফাও ফাও দিয়ে দিল, কোটি কোটি টাকার কিডনি দুইটা দিয়ে দিল, এই শ্বাসনালী দিয়ে দিল, পাকস্থলীর মধ্যে একটা সুন্দর বিষয় দিয়ে দিল। যাদের গ্যাস্ট্রিক আলসার হয়, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে জীবন সর্বনাশ হয়ে যায়, তারা বুঝে পাকস্থলীর কি বরকত। পাকস্থলীতে এখন তো গ্যাস দেন, আপনি তেল দেন, মিষ্টি দেন, যা দেন সব নিয়ে নেয়। কিন্তু যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, একটু তেলের খাবার খাইলেই বোঝা যায় পাকস্থলী কি জিনিস। আমার আল্লাহ এগুলো সব কিছু খাও, শুধু বলছে 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো আদায় করবি। আর রমজানটার ব্যাপারে আমার আল্লাহ বলছে, এ বান্দারা কষ্ট পাওয়ার কিছু নাই, আমি আল্লাহ শুধু তোমাদের উপরে রমজানকে ফরজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ এই রমজানকে ফরজ করেছিলাম। শুধু তোমরা মনে করেছো আমি আল্লাহ মনে হয় তোমাদের উপর চাপাইয়া দিছি, না না, ওর এই যে পূর্বে যত জাতি আসছে সবার উপর রোজা ফরজ ছিল। আমি আল্লাহ তোমাদেরকে রোজাটা দিছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে 11 মাস তোমরা আল্লাহর মহব্বত নিয়ে চলতে পারো, আমি আল্লাহকে খুশি করতে পারো। আমি আল্লাহ জানি সারাদিন কোরআন পড়ার সুযোগ পাও না, জিকির করার সুযোগ পাও না। 11 মাস তোকে সময় দিলাম, কিন্তু একটা মাস তুই টাইম মতো কাজে লাগা। আমি আল্লাহ 11 মাসটাকে 1 মাস দিয়ে কমপ্লিট করিয়া সমস্ত মানুষের মাঝে কিয়ামতের দিন তোর বিচারটাকে আমি সহজ করে দিব। সবাই যখন বলবে আল্লাহ এটা আমল করে নাই, একাই যত কথা বলার সুযোগ থাকবে, কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে একটা সামান্য যাররা পরিমাণ ভালো কাজ করবে, কিয়ামতের ময়দানে সেটার ফয়সালা আল্লাহ তাকে দান করবেন। আবার যদি কোনো ব্যক্তি একটা সামান্য পরিমাণে খারাপ কাজ করে, ওই খারাপ কাজের বদলাও আমার আল্লাহ তাকে দিবেনই দিবেন। তখন যদি কেউ অটোমেটিক দেখছে কোনোদিন নামাজে আয় নাই, কিন্তু সে জান্নাতে যাইতে চাইতে চাইতে অটোমেটিক একজন খারাই বলে আল্লাহ ওনার তো দেখছি জান্নাতে যাওয়ার ব্যাপারে দেখি নাই, ওনার তো কোনোদিন নামাজে দেখি নাই, সে কেমনে জান্নাতে যাইতেছে? তখন আল্লাহ বলবে, ওই রমজানের ভিতরে বেশি ইবাদত করছে। আর জবাব থাকে কোনো কথা বোঝেন নাই, আর জবাব থাকবে কোনো, কিন্তু আপনি রমজানেও নাই, সারা বছরেও নাই, আল্লাহর কাছে কি জবাব দিবেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়লে কিন্তু জান্নাত পাওয়ার সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ সারা জীবনের জন্য, অসুস্থ হন সুস্থ হন, কোন অবস্থাতেই নামাজ ছাড়ার সুযোগ আছে? কোন অবস্থাতেই নামাজ ছাড়ার সুযোগ নাই। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লে অন্যান্য ইবাদতগুলোও সহজ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো কেউ আদায় করে, আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে মাফ করাইয়া তার নামটা আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লিখিয়া দেয়। যেই বান্দা রোজা রাখিয়া এই রাতে 4 সময় উঠিয়া তারাবি পড়িয়া 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে পারে, অন্যান্য টাইমে 11 মাসে কোনো রোজা টোজা আছে, কোনো কষ্ট আছে? খাইবেন, নামাজ পড়বেন, ঘুমাইবেন, খাইবেন, নামাজ পড়বেন, ঘুমাইবেন। তো রমজানটাকে যারা ঠিক মতো আদায় করবে, দেখা যায় 11 মাস তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এইটাই আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজাটা দিছি যাতে তোমরা তাকওয়া অর্জন করো, তোমাদের দিলকে পরিষ্কার করো, তোমাদের দিলকে সুন্দর করতে পারো। এই সুন্দর দিল দিয়া বাকি 11 মাস আমি আল্লাহর ইবাদত ঠিকমতো তাই করব। তো এরা শুনতে ইনশাআল্লাহ রমজানটাকে ঠিকমতো কাজে লাগাবেন। রমজানে যারা কোরআন পারেন না, আমি আসি, আমার কাছে আসেন, কোরআন পড়েন। অথবা আমার ভালো লাগে না, কোনো ইমাম দেখেন আশেপাশে অনেক ছাত্র আছে, এই ডাক্তার সাহেবের মাদ্রাসাতে কোলাবার আছে, আসরের পর একটা ছেলেরে ধরে একটু কোরআন শেখেন, একটা হরফ শেখেন। 29টা হরফ শিখতে হাইয়েস্ট 1 মাস লাগবে না। 29টা হরফ থেকে আলিফ বা তা সা জিম হা স দাল জাল শিখতে অল্প সময় লাগবে। এরপর জবর জের পেশ তাসদীদ সাকিন, এই হলো কোরআনের আলোচনা, আর কিছু নেই। এরা যারা শিক্ষিত, যারা একটু বাংলা ইংলিশ পড়ছে, যারা বাংলা আকার রস্বীকার পারে, জবরে আকার দেয়, জেরে রস্বীকার দেয়, পেশে রস্বীকার দেয়, কথা বুঝতে পারছি?
আলিফ জবর আ, বা জবর বয়াকার বা, তা জবর দয়াকার তা, তা যদি তৈস্কির তি, তা পেশ তৈস্কির তু। মানে বাংলা আরবি যদি একটু ভালো আলেমের কাছে যান, অটোমেটিক দেখবেন আপনারা 15 দিনের মধ্যেই কোরআনের পরিপূর্ণ একটা মেসেজ আপনাকে দিয়ে দিছে। আপনি বলবেন যে এই কোরআনের মতো সহজ পৃথিবীতে আর কোনো পড়া নাই। বাংলা দেখবেন যারা সাহিত্য ভালো ভালো ক্লাসে পড়ছেন, এই মাস্টার্স অনার্সের কিতাবে দেখবেন ভালো সাহিত্য লেখা, উচ্চারণ করার সুযোগ নাই, বানান করা বড় কঠিন হয়ে যায়। ইংলিশ অনেক শব্দ আছে, দেখা যায় অনেক শব্দ উচ্চারণ করা কঠিন হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলে, ও বান্দারা, দুনিয়ার ভিতরে যত ভাষা আছে, যত মত আছে, যত পথ আছে, সব চাইতে কোরআনের ভাষা সুন্দর, ইসলামের ভাষা সুন্দর, ইসলামের মত সুন্দর। কোন বান্দা যদি এরপরও যদি না মানে, তার মতো কপাল পড়ার দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মেনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করে বলেন আমিন। কোন সময় কোন জালেমের সুযোগ দেবেন না। কোন জুলুম যদি কেউ করে, তাকে কোনোদিন সাপোর্ট দিবেন না। কিতাবের ভিতরে আসছে, যারা জুলুম করে এবং জুলুমের সাপোর্ট দেয় সমান গুনাহগার। যারা সুদ খায়, সুদের ওই সাইন করে, যারা বিভিন্ন ব্যাংকে কাজ করে না, বিভিন্ন ধরনের সুদের ব্যাংকে ওই যে লেখে যে অফিসার থাকে, উনি যদিও সরাসরি সুদ খায় না, কিন্তু ওই সাইন দিতেছে, ওই সাইনের কারণে সেও সুদী, সেও সুদের সাক্ষী। এই জন্য তার নামায় গুনাহ। এই জন্য বললাম, জুলুম যদি কোনো জায়গায় হয়, এই জুলুমের প্রতিবাদ কোনো মুসল্লি যদি না করেন, কোনো ইমাম যদি না করে, তাহলে সমস্ত ব্যক্তি গুনাহগার হবে। এলাকার মধ্যে গানবাদ্য হইলে ইমামের দায়িত্ব গানবাদ্য বদ্ধ করার জন্য এলাকার মুসল্লিদেরকে একত্রিত করা। ইমাম যদি এই জায়গায় কাজটা না করে, ইমাম গুনাহগার হবে। কিন্তু কাজ করছে, সম্পাদন হয় নাই, কাজ হয় নাই, গান চলতেই আছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের স্থান থেকে দায়িত্ব পালন করছি। এখন আমল করুক বা না করুক তাদের বিষয়। কথা বুঝতে পারছি? সমস্ত স্থান থেকে সকলে আল্লাহর জন্য, আল্লাহর মহব্বত দিয়া কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ